আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে শত্রুকে বান কিভাবে মারবো সেই ভিডিওটা আপনি আপলোড করে দেন। আপনাদের কথা রাখার কারণেই আমি শত্রুকে বান মারার ভিডিওটা আপলোড করে দিচ্ছি। জিন্দা থাকাও একটা মানুষ নিঃশ্বাস নিতে ততটুক সময়ের মধ্যে শত্রুকে বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। যত বড় শত্রুই থাক তার উপরে এই কাজটি কিভাবে করবেন, ভিডিওতে সেকেন্ডের জন্য একদমই কাটাকাটি করবেন না। কারণ কোনো কথা কেটে গিয়ে আপনি যদি বানটা কারো উপরে মারেন, সেই বানটা যদি রিটার্ন এসে যায়, যার উপরেই আপনি কাজটি করবেন তার হতে পারে শরীরে বন্ধ আছে বা ঘর বন্ধ আছে, সেই লোকটার উপরে আপনি বান মারবেন, তবুও কাজটি হবে। কি কোনো শত্রুকে বান মারতে চায় তারা অবশ্যই আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, একবারের জন্য হলেও আমাকে ফোনটা করে আমার কাছে শুনেই আপনারা কাজটি করবেন। এই বানটি খুবই আপনাদের জন্য উপকার হবে, তার জন্যই আপনারা কমেন্টে বারবার আমাকে লিখে দিচ্ছেন শত্রুকে কিভাবে বান মারতে পারবো, গুরুজি এই ভিডিওটা দিয়ে দেন। আপনাদের কথা রাখার কারণেই আমি শত্রুকে বান মারার ভিডিওটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। আপনারা অনেকেই জানেন যে বানটা যার উপরেই মারবেন, আর বানটা মারলে কি হয়, বান মারলে এই বানের ব্যাপারে আপনারা কম বেশি সবাই জানেন। আপনি দেখছেন থাম্বনেলে যা দেখছেন তীর আর ধনু, এই তীর আর ধনু দিয়েই আপনি শত্রুকে বানটি মারতে পারবেন। এই নিয়মটা কাটাকাটি করছেন ভাই, ভিডিও দেখে কাউকে বান মারবেন না, উল্টা লেগে যাবে। সেকেন্ডের মধ্যে যদি শত্রুকে দুনিয়া থেকে বিদায় করতে চান তো সেকেন্ডের মধ্যে তো আপনার শরীরেও এসে অ্যাটাক করতে পারে, আপনাকেও আক্রমণটা করতে পারে। আপনি তো শুধু বান মারতে গিয়ে আপনি যদি নিজেই অ্যাক্সিডেন্ট হয়ে যান, তাহলে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ক্ষতি হয় তাহলে লাভটা কি হয়েছে? কোনো শত্রুকে প্রতিশোধ নিতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অন্যায়ভাবে মারপিট করছে, অন্যায়ভাবে কেস কামারি করে আপনাদেরকে টাকা পয়সা নষ্ট করে দিচ্ছে, শক্তি দিয়ে পাচ্ছেন না, তার বল দিয়ে পাচ্ছেন না, তার পলিটিক্যালি পাওয়ার দিয়ে পাচ্ছেন না। যে শত্রু আপনার প্রত্যেকটা কাজেই আপনাকে আক্রমণ করে যাচ্ছে, সেই শত্রুর জন্য না বাচ্চা কাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে টিকতে পারছেন, আপনি সেই শত্রুটার উপরেই এই বানটি মারবেন। এই মন্ত্রটা না, যে সময় মন্ত্রটা ওই কাজে লাগাবেন তখনই আপনি অনুভবটা করবেন, ছেড়ে দেন নিজ চোখে নিজে হাতে কাজটি যখন করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে মন্ত্রর কতটুক পাওয়ার আর বান কি জিনিস, তখনই আপনি বুঝতে পারবেন। দেখেন শত্রু প্রত্যেকটা মানুষের থাকে, সব শত্রুর উপরেই আপনি বান মারবেন। এইভাবে যদি বান মারেন তাহলে তো দুনিয়ার লোকই শেষ করে দিতে পারবেন। যে শত্রু খুবই কষ্ট দিচ্ছে সেই শত্রুর উপরে আপনি এই বানটি মারবেন। এতই অনুরোধ করছেন যে অনুরোধে আমি গোপন রাখা বানটা আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি। নিয়মটি বলছি শুনে নেবেন। প্রথমে যে শত্রুর উপরে বানটি মারবেন তার আগে কিছু জিনিস আপনার রেডি করে রাখতে হবে। প্রথমে যে শত্রুকে বান মারবেন সেই শত্রুর নাম, তার বাবার নাম না হয়তো তার মার নাম, শুধু শত্রুর নাম হলে চলবে না, জানা হয়েছে। তারপরে ওই কাঁচা বাঁশ বা শুকনো বাঁশ দিয়ে আপনি তীর আর ধনু বানিয়ে নেবেন। কারণ তীর আর ধনু আপনারা অনেকেই জানেন, আপনাদেরকে কি বলবো তীর ধনু কিভাবে বানিয়ে নিতে হবে। শনিবার চাহে মঙ্গলবার সকালবেলা উঠে তীর আর ধনু আপনি বানিয়ে রেডি করে রেখে দেবেন। শত্রুর নাম, শত্রুর বাবার নাম নিয়েছেন। 2 নম্বর, শনিবার চাহে মঙ্গলবারে সকালবেলা উঠে বাঁশ দিয়ে, কাঁচা হোক চাহে পাকা হোক অসুবিধা হবে না, বাঁশ দিয়ে তীর আর ধনু বানিয়ে নিয়েছেন। তারপরে কাজটি করতে হবে। তো শনিবার মঙ্গলবারে আপনার 12টার সময়, মোবাইলে তো টাইম আছে, মোবাইলে দেখে নেবেন ঠিক কারেক্ট 12টা, রাত্রে না দিনে বলছি, আস্তে ধীরে বলছি, একটার পর একটা আপনাদেরকে বুঝিয়ে বলবো যাতে এই বান মারতে গিয়ে কোনো অসুবিধা না হয়। যে শত্রুর উপরে বান মারবেন সেই শত্রুর উপরে
যাতে বান মেরে দুনিয়ায় থেকে বিদায় করে দিতে পারেন। এমনও হয়ে যেতে পারে যে ভিডিওটা কাটাকাটি করে দেখছেন, আপনি আমাকে ফোন না করে আপনি কারো শত্রুর উপরে এই বানটি মারছেন, তার শরীর হয়তো বন্ধ আছে, তাহলে বানটা আপনার শরীরে লেগে যাবে, রিটার্ন এসে যাবে। যে শত্রুর শরীর বন্ধ থাক, ঘর বন্ধ থাক, একটাও খাটবে না, আপনার বানটাই তার শরীরে গিয়ে লাগবে। আছে অনেক দূরে, তার উপরেও আপনি এই বানটি মারতে পারেন, যে যত দূরেই থাক। নদী, পাহাড়, পর্বত একটাও এর সামনে টক্কর দিতে পারবে না। গুলির পাওয়ার যতটুক, তার চেয়ে স্পিডে এই মন্ত্রর পাওয়ারটা আপনার লেগে যাবে। তারপরে আটা নিয়ে আসুন, আটা বা ময়দা দোকান থেকে কিনে নিয়ে এসে সেই আটা দিয়ে একটা ছবি তৈরি করে নেবেন। গুরুজি, ছবি তো আমি বানিয়ে নিতে পারবো না, সেম টু সেম তো করতে পারবো না। কে করতে বলছে যে সেম সেম আটা দিয়ে আপনি মানুষের আকৃতি তৈরি করে নেন? এটা সম্ভব না। আটা দিয়ে ছেলে হলে ছেলের মতো একটা ছবি বানিয়ে নেবেন, মেয়ে হলে মেয়ের মতো একটা ছবি বানিয়ে নেবেন। ছবির নিচে আপনার আটা দিয়ে বড় বড় করে লিখবেন, মানে এরকম এইভাবে আটা দিয়ে লিখবেন। যে শত্রু আছে সেই শত্রুর নাম, তার বাবার নামটা ওই ছবির নিচে আটা দিয়ে নামটা লিখবেন। শত্রুর নাম লেখা হয়েছে, শত্রুর বাবার নাম লেখা হয়েছে। একটা মানুষের হাত, পা, মাথা, অল বডি যেরকম থাকে ওইভাবেই আপনি আটা দিয়ে তৈরি করে নেবেন। এই কাজটি রাত 12টার সময় করতে হবে। পারবেন? রাত 12টার সময়? কোন জায়গায় বসে করতে চান? ঘরে বসে খবরদার এই কাজটি করবেন না, বাইরে গিয়ে করবেন। যে জায়গায় বসে করবেন সেই জায়গায় একদম কোনো লোক বা কোনো ধরনের ঘর, মানুষের বাড়ি যদি না থাকে। কারণ মানুষের সামনে করতে গেলে আজকে করবেন, কালকেই আপনি কোন জায়গায় থাকবেন? মামার ঘরে। এটা বুঝতেই পারছেন। যে কাজই করেন, বানটা যার উপরে মারেন, কোনো মানুষকে সামনে রেখে বানটা মারবেন না। এই কাজটি করেন, জীবনের জন্য শত্রুর থেকে মুক্তি থাকতে পারবেন। আমি তো অনুমতি দিয়েছি, তার জন্য যদি একবার যোগাযোগ করে যদি শত্রুর উপরে বানটা মারেন, আপনার লাভ, আমার লাভ হবে না, আমার কোনো উপকার নেই। আপনাদের উপকারের কারণে কমেন্ট করেন, আপনাদের কথা রাখার কারণে যদি আমি বান ভিডিও আপনাদের কারণে যদি আমি আপলোড করে দিতে পারি, আপনাদের কথা যদি রাখতে পারি, তাহলে আমার কথা আপনারা কতটুকু রাখবেন। যারা আমাকে ভালোবাসে তারা ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের নামটা লিখে দেবেন। দেখব আমি আমার যে চ্যানেলের যতগুলো ভক্ত আছে, যতগুলো আমাকে ভিউয়ার্স আছে, আমাকে কতটুকু ভালোবাসে, আমি তখন দেখব। শনিবার চাহে মঙ্গলবারই একদিনেই করতে হবে, তিনবার মন্ত্রটি বলতে হবে। এই কথাটা আমি আবার বলছি, যে শত্রুর উপরে ছবি আপনি আটা দিয়ে তৈরি করে নিয়েছেন, সেই আটার ছবির উপরে একবার করে মন্ত্র বলবেন, তীর মারবেন। তারপরে আপনার যে ধনু আছে, তীর আর ধনু রেডি করে রেখে দেবেন। এরকম মানে পুরো রেডি, আপনার রেডি থাকতে হবে। এইভাবে আপনার 3বার মন্ত্র বলা, 3বার ওই আটার ছবিতে তীর মারা। সেই তীর আপনি নিয়ে আসবেন না, সেই তীরটা আপনি কোনো জায়গায় জঙ্গলে ফেলায় দিয়ে আসবেন। আর ওই ছবিটা যে আটার থেকে যে আপনার তাজা রক্ত বার হবে, আপনি হাত দিয়ে হোক বা পা দিয়ে হোক মিশানোর চেষ্টা করবেন না, আপনি চলে আসুন। আর যে সময় বানটা মারবেন ওই সময় আপনি একা বানটা মারবেন, কারোর সঙ্গে শেয়ার করে আপনি এই বানটা কোনো শত্রুর উপরে প্রয়োগ করবেন না। 2, 4, 5 বছর পরে হলেও আপনার ব্যাপারে কথা ফাঁস করে দিবে, তখন মামার ঘরে যেতে আপনার বাধ্য হবে। কাজটি দিনে করতে চান? আপনারা কি বলছেন যে গুরুজি রাত্রে ভয় পাবো, দিনের বেলায় তো কীভাবে করবেন? আর একটা কথা বলি, মানে যে কোনো জায়গা জমিতে আপনি ছবিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু মাটিটা যদি আপ ডাউন হয় তাহলে মাটিটা কোনো একটা কিছু দিয়ে মাটিটা সমান করে নেবেন। মাটির উপরে ছবি আপনি আটা দিয়ে বানিয়ে নেবেন। 3বার মারার পরে আর মারতে হবে না, আর হবে তাজা রক্ত। ভাই আরও কী চান? শত্রুকে করেন যে রাত 12টার সময়
করতে যদি না পারে, শত্রুকে দিনের 12টার সময়ও যদি মারতে চান তবুও আপনি বানটি মারতে পারেন। এই বানটি মারার জন্য, আপনার এই কাজটি করার জন্য যদি দিনের 12টার সময় করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাদেরকেই আমি ফোনের মধ্যে সব কিছু আমি বুঝিয়ে দিব। তারপরে আপনি দিনে 12টার সময় যে কোনো শত্রুকে বান মারতে পারেন। কতটা লোক আমাকে শেয়ার করে আর কতটা লোক আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দেয়। নেক্সট ভিডিওতে কিভাবে শত্রুকে রাস্তার পাগল করে দিবেন সেই ভিডিওটা আপলোড করব। 2 দিন ওয়েট করে থাকুন। তুফানের মতো বশীকরণ করতে পারবেন। কালকে আপলোড করে দিব আমার ওই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা বান মারতে চান তাদের প্রতি আমার একটাই নিবেদন, ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং নিয়মটি সম্পূর্ণ বুঝে আপনারা কাজটি করে যে শত্রুকে বান মারতে চান সেই শত্রুর উপরে কাজটি করতে পারেন।